খেজুর গাছটি বড় হয়েছে। ওই যে চিকুর বাচ্চা, কি এটা? আসসালামু আলাইকুম বন্ধুরা, রেডি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের গার্ডেনে, পুরানো গার্ডেনে, জাল্লাকে। খেজুর বাগানটা দেখাই। অনেক বছর আগে একবার করেছিলাম, তো আবার আসলাম। এইখানে আমরা 10 বছর ছিলাম। এখন চলে গিয়েছি রিফাতে। তাই দেখো, অনেক বড় বাগান। অনেক খেজুর গাছ। এগুলো পেকে গিয়েছে অলরেডি। ধোয়া ছাড়া খাওয়া যাবে না। একটা খেজুর খাই। যাবো, দাঁড়াও, এটা পায়ে পেয়ে গেছে। এই গাছে বড় হয়ে গেছে। আগে গাছগুলো ছোট ছিল না? ইয়া বাগানটাও ছোট ছিল। কি জানি, আরে জানাল থাকলে ভালো হতো, নামগুলো বলে দিত। কত মুরগি। এই যে এগুলা কাঁচা আমেরিকান খেজুর। ওই যে জনাল মামা আসছে। জানাল আসলে নামগুলো বলা যাবে। Oh my God! এই খেজুর পেরে ফেলছে এখন। এই খেজুর পেরে ফেলছে সব। আস্তে। দেখো পরে অনেক খেজুর। এগুলা বেঁধে রাখছে, এগুলো বাঁধা সব। সবটা কি লাগতেছে না? এই যে খেজুর, এগুলো কিছু কাঁচা, কিছু পাকা। কি যে মজা ফ্রেশ খেজুর। শান্তি শান্তি। ওই যে এখানে অনেক আছে, আরো এখানে আছে। আরো কি সুন্দর। ধোয়া ছাড়াই খাচ্ছি। পাল্লার নেওয়ামত কোনো সমস্যা নাই। আমার ডালিম গাছটা কয় বছর হবে? ওর 4-5 বছর। আমার ডালিম গাছটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। অনেক বছর পরে দেখলাম, এই দেখো ডালিম হয়েও আছে। এই যে দেখো ডালিম নিচে পড়েও আছে হয়ে। দেখো ওই যে একটা। আমার এই গাছটা অনেক ফেভারেট। এর আগে দেখিয়েছিলাম, অনেকগুলা ডালিম হয়েছে, 2টা পেলাম। আরো দেখাই আমাদের সফেদা গাছ। এই যে একটা খেজুর গাছ, ছোট খেজুর। ওইখানে আরো অনেক আছে খেজুর। পেরে ফেলছে অর্ধেকের বেশি, কারণ এখন সিজন চলে যাচ্ছে। তো এই মাশাআল্লাহ, এই যে সফেদা। এই দেখো সফেদা সবাই অনেক সফেদা হয়েছে মাশাআল্লাহ। যে মিষ্টি এই সফেদা, মানে চিনি থেকেও মিষ্টি। এত মিষ্টি এগুলা। এখনো বড় হয় নাই, অনেক হয়েছে অনেক, এখনো পাকে নাই। এটা দেখে তো পাকছে না, সফেদারই আছে। অনেক সফেদা হয়েছে। দিয়ে দেখো ক্লোজ করে পুরো গাছ কাঁচা। এই যে দেখ কত খেজুর। দিয়া এই যে কত খেজুর, কি সুন্দর ন্যাচারাল বিউটি। এই দেখো আরো এখানে অনেক পুরা গাছ খুঁজলে পাকা পাওয়া যাবে। ওয়ালাইকুম সালাম। পাকে না এগুলা না? মাত্র এই যে ধরছে সফেদা মাশাআল্লাহ। হ্যাঁ 12 মাসে তো বছর। তাই আমরা তো পাই না। পাকে নাই। না কাঁচা ইয়ে থিয়া দিবি পাকলে। এই যে আমার ডালিম গাছটাতে ডালিম
মা বাবা কই এটি তো বেশি বড় হয় না, এটা আরো বড় হয়, টাইম লাগে। আমি তো দেখছি এটি বড় হয় না বেশি। টাইম লাগে। আমার মার প্রিয় ফল। ভালো তো বড়। দাও না, ফল পাড়িয়া দিয়া ভিডিও করো। একটু পলিথিন নিলে ভালো হতো। সফেদা সফেদা, দেখো দেখো, অরিজিনাল একদম সফেদা। আর আছে এগুলা নিচে নিচে আছে অনেক। ওয়াও অবাক করে সাপটা বেরোইব। যাও কয়েকটা খেজুর। ওই যে আসছে বারহি। বারহি বারহি। আর ওইটা ওটা হলো খালাস। 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 আর আছে খালাস গাছ, এই যে এই যে এটা, ছোট খালাস। এই যে ছোট খালাস। দিস ইজ ওই ছোট যে উপরে খালাস। ওইটা? ওইটা কি? ওটা হলো খেনেজি। খেনিজি এইটা খালাস। আস্তে আর এই যে বাইন্দা রাখছেন যেটা, এটা হলো খালাস তোমর। খালাস তোমর তোমর। আপনি তো খেজুর বিশেষজ্ঞ। এটা তোমর রাখছে খেনেজি তোমর মানে। খালাস তোমর, কিন্তু এটা বাধা। হ্যাঁ সেম গাছ আছে। সেম একটা আছে ও আমেরিকান খেজুরটা কোনটা জানি? আমেরিকার সামনে এই দেখো না। এইটা না না এটা খেনেজি। খেনিজি খেনুজি। এটাকে স্পেশাল খেজুর এটা। কোনটা? এই যে ছোটটা। কি নাম? এটা নাম জানি না, নতুন বেশি নাম কিলো যাকে স্পেশাল খেজুর লাগবে পাকাড়ি দাদা। এটা শেকের স্পেশাল খেজুর, নাম জানে না। এই নতুন লাগাইছি। দেখতেও সুন্দর, যেহেতু শেকরা খায়, সো দেখতেও ভালোই হইব। ফিলিপিনি 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 খেজুর। ফিলিপিনি খেজুর শেকে গো ডার্লিংরা হইলো ফিলিপিনি। ওইটার ভিতরে দিয়ে দেন ফিলিপিনি খেজুর, এটা আমি নাম দিলাম ফিলিপিনো। এই গাছ একটাই? হ্যাঁ একটা, এটা নতুন আনছিল গত বছর। অনেক দাম মনে হয় খেজুরটা। পেরে খাওয়ার যে মজা, আমার আর উঠায় না দিয়ে। ওকে ওকে। লুজ বাংলাদেশের কাঠবাদাম। একটা এই যে পাকে নাই, কাঁচা। এটা হলো লুজ গাছ, বাদাম। বাংলাদেশের কাঠবাদাম। না? এই যে লুজ, এটা ওদের শেকেদের অনেক ফেভারিট। পাকা নাই একটাও, না সব কাঁচা। এই যে অনেক ধরছে কিন্তু কাঁচা। এটা খেতে খুব মজা। আমরা যেমন বাদাম কেটে খাই, ওরা এটা আস্ত বাদাম ফলে দেয়, উপরে খোসাটা খায়। রাইট না? পাকলে অনেক মজা। আমি এটা খাওয়া হয়েছে। আমারত এমারাত এমারাত, মোটা মোটা বল। মোটা মোটা বুটকা এমরাত। এমারাত। ওকে আমাদের কি সৌভাগ্য, আমরা গাছের থেকে পেরে খেজুর খাই, অথচ খাই না আমরা। লল ওরা পায় না, আইও না সব খায়। লুজ গাছ, এটা হলো সব লুজ গাছ। গাছ আর ওই যে ছোট বাচ্চা খালাস। খালাস এখনো বড় হয়নি। এদিকে না অনেক বড় গাছ ছিল, তারপরে গাছ আর ওই পাশে ঝুপাই আগে বড়ই হইতো। ওটি হলো বড় হলো। আরে না, মাঝখানে একটা আমেরিকান খেজুর, বারহি। বারহি আমেরিকান বারহি। এটা কি আমেরিকা থেকে আইছে? নাম দিছে আমেরিকা, চারা তো আমেরিকাতে আছে। চারা সেখানে ওই আছে। কেন আরব দেশের খেজুর আমেরিকার বুঝি হইব কেন? এটা তো বুঝলাম না। এটা হইলো, এটা কাঁচা খাওয়া যায়। এটা কি? খেনেজি। এটা খেলে যে এটা কাঁচা নারিকেলের মতো, ওটা নাইকেলের মতো। পুরা নারিকেল, সেম টু সেম নারিকেল। ওই যে আমেরিকান বারহি, এটা হলো নাইকেল। ওইটাও নারিকেলের টেস্ট। রিয়েলি হ্যাঁ, খাইতে পুরা নারিকেল। ওকে কাকু কি খাইছে? এটা হলো খালাসের ভাই, এটা পুরা নারিকেল। আর ওই বড়ই গাছটা হলো আমাদের শেকের স্পেশাল বড়ই গাছ, অনেক ওই যে মজা। স্পেশাল এটা ওই সামনেরটা। হ্যাঁ, 10-15টা 20টার বেশি মনে হয় না। না এই যে ছোট দেখছি আমি। এই বড়ই হইছে কাঁচা, হ্যাঁ ছোট ছোট বড়ই হইছে। এই বড়ই হলে দেখাইতে পারবো পরে। দারুণ, এটা এত মজার এই বড়ই, অসাম বড়ই। খালি একটু পোকা ধরে, এটা তো বেশি পোকা ধরে না। না এর পোকা ধরে হলো ওইটা, ও হেটা। ওইগুলাতে তো পোকার চোটে খাওয়া যায় না, ওই বড়ই গাছগুলা। পোকা দিয়ে কাটো, সামনে থেকে বাধা এখনো হয় না। অনেক আরো অনেক আছিল, সব অর্ধেক পায়রা ফেলছে। খালাস তোমর এখানে আছে মুরগি, মুরগি মামারা মুরগি। এটা এখন ঘুমাবে। মুরগির ডিম পারে না?
না গরমের সিজন না পারে না আরে ভাই আবার 2 মাস গেলে অনেক খেনি লাল চিড়িয়া সব খেলে দি ও লালগুলা সব খেয়ে খেলে দি আর হলুদগুলি সব খালাস হলুদগুলা খালাস, আবার আমেরিকান খালাসও আছে। খালাস আর খালাস। ওই দুই সাইডে আছে কে খালাস মানে ফিনিশ। অনেক ধরে আইলাম হাঁটতে। ওই যে ওরা কই সমুদ্র ওই যে দুই বট পরে হলে আর বললোকে কথা কইছেন নাকি? না এটা 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 খালাস এটা খালাস না, এটা খালাস না খালাস না জঙ্গলি জঙ্গলি। এটা জঙ্গলি। জেওলি। এটা বাপ এটি বাপ এখানে টমেটোর নার্সারি ছিল, গরমে সব খালাস। ওই যে চিকু 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 না টনি না চিকু চিকু চিকু। এটা কি? এটাও খালাস। আর সব খালাস সব খালাসের বাড়ি। কালার যে কালার এই কালার যে কালার সব খালাস অনেক আছে, দেখো আদি আদি ছবি তুলবে। না আমি সমুদ্র পাড়ে গিয়ে তুলবো। এই যে খালাস, এগুলা পাকে নাই এখনো, অনেক আছে গাছ ডেলি আছে, পারে ডেলি ছিল অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আদি কাটো একটা রিল বানাও। তো এখন চলে এসেছি আমাদের গার্ডেনের ভিতরে। এটা ওই যেটা খেজুর বাগানটা হচ্ছে সামনে দিয়ে ফ্রন্ট সাইডে, আর এটা হচ্ছে ব্যাক সাইডে। এখানে হচ্ছে আমাদের সমুদ্রের পাড়, আর এই গার্ডেনটা ছিল অনেক বড় যখন আমরা ছিলাম। তো এই গার্ডেনে আমরা শুরু থেকে বা যখন বাংলাদেশ থেকে এসেছি শুরু থেকে আমরা এই গার্ডেনেই ছিলাম। তো রিসেন্টলি আমরা 2-2.5-3 বছর ধরে আমরা রিফাতে চলে এসেছি। তো সমুদ্রের পাড়ের সাথে আমাদের বাসা ছিল, এখানেই বাসাটা ছিল আমাদের, এই রাস্তা দিয়ে আমরা যেতাম বাসায়। তো এখন আমরা বাসায় চলে মানে অনেক বছর পরে ঘুরতে আসলাম। এই যে আমাদের টনি চিকু, ও নতুন এসেছে জিমি। আমাদের আগের জিমিটা মারা গিয়েছে, যেগুলোর ভিডিও আমার ইউটিউবে সব দেওয়া আছে, সবগুলা ডগির। টনিটাও মারা গিয়েছে, তো এইটা নতুন জিমি এনেছে। আর ওই চিকুটা অনেক আগে থেকেই ও এখনো আছে, কারণ আমরা এখন রিফাতে যে বাসায় থাকি সেই বাসায় তোমার ডগি রাখার মতো ওয়ে নাই, কারণ 4টা বাড়ি একসাথে, তো আরো বাড়িতে এগুলা রেন্টে দেওয়া, সো ওইখানে ডিস্টার্ব হবে। ডগিরা তো অনেক চিল্লাচিল্লি করে, দেখো কি করছে। জিমি কিন্তু আমাকে চিনে না, সেকেন্ড বার দেখলো, তারপরে ওরকম করছে। আসলে ডগি পালার মজাই আলাদা। ডগিটা পালতে পারলে খুবই প্রভুভক্ত হয় ডগিরা, আর এদের পেলে অনেক মজা পাবে, মানে নিমক হারামের না। তো বিড়াল পেলেও দেখেছি, বিড়াল একরকম, ডগি একরকম, কবুতর পেলেছি, মুরগি পেলেছি, এখানেই সব। তারপরে হচ্ছে দেশের যত মানে ফ্লেভার, কখনো দেশের এগুলা তো বাংলাদেশে থাকতে এগুলা কখনো দেখাও হয়নি, জানাও হয়নি, বিকজ শহরে তো আর এত কিছু করা যায় না, আর গ্রামে ওইভাবে যাওয়াও হয়নি। আর যেই গ্রাম আমাদের, সেখানেও সেম টু সেম শহরের মতোই ফ্ল্যাট, সো ওইখানে গিয়ে মজাও লাগে না। আর ঢাকার মধ্যেই, গ্রাম না, সো ওইভাবে ফ্লেভার নেওয়া হয়নি। আর এখানে এসে যেমন মাছ ধরেছি জীবনের প্রথম, এই সমুদ্র থেকে মুরগি পেলেছি, তারপরে তোমার কবুতর পেলেছি, দেন তোমার কুকুর পেলেছি, বিড়াল পেলেছি, অনেক রকমের স্মৃতি এখানে 10 বছরে জড়িত। তারপরে তোমার যেভাবে সমুদ্রের পাড়ে থাকলে ঝড় হয়, বালুর ঝড় হয়, সেগুলা দেখেছি। তুফান হলে কি হয় সেগুলা দেখেছি। সমুদ্রের পাড়ে সানসেট যখন হয় সন্ধ্যার সময়, সূর্য ডুবে যায়, সূর্য অস্ত যায়, যত অভিজ্ঞতা সমুদ্রের পাড়ে 10 বছরে সব নিয়ে ফেলেছি। কবে আবার আসবো জানি না, তবে এখানে অনেক স্মৃতি, অনেক মিস করব। আর বাসাটা যেহেতু একদম সমুদ্রের পাড় ছিল, আর কোথাও এরকম বাড়ি হবে কি না ও জানি না। তো খুবই আনন্দ ঘন একটা মানে 10টা বছর এই সমুদ্রের পাড়ে কেটেছে। অনেক পিকনিক করেছি এই পাড়ে, অনেক বারবিকিউ করেছি, অনেক সন্ধ্যার সময় এসে বসে চা খেয়েছি, কিংবা মন খারাপ হলে এই সমুদ্রের পাড়ে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। এই পানিতে গোসল করেছি, মাছ ধরেছি, তারপরে ঝিনুক কুড়িয়ে তারপরে তোমার ফুলদানির মধ্যে রেখে সাজিয়েছি। এই সমুদ্রের সাউন্ডে ঘুম ভেঙেছে, মানে স্মৃতির অভাব নাই। এরকম সৌভাগ্য কার হয় আমি জানি না, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এরকম সৌভাগ্য বিদেশে এসে হয়েছে। মানে বিদেশে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে,
অনেক মানুষের সাথে উঠা বসা হয়েছে, অনেক দেশ সম্পর্কে ধারণা হয়েছে, দেশের মানুষের সম্পর্কে ধারণা হয়েছে, কালচার জানা হয়েছে অনেক, যে কীভাবে কি হয়, যেগুলো বাংলাদেশে থাকতে কখনোই জানতাম না। বাংলাদেশে একটা গণ্ডির মধ্যে থাকতাম, এই একই পরিবার, একই কথাবার্তা, একই বিবেকবোধ। তো বিদেশে আসলে অনেক মানুষের মাথা অনেক খুলে, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়, অনেক দেশের কালচার জানা যায়, অনেক সভ্যতার ইতিহাস জানা যায়, যেটা বই পড়েও জানা সম্ভব না। তো প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ঐতিহ্য আছে, একটা নিজস্ব সুন্দর আছে, সম্মান দেওয়ার একটা সৌন্দর্য আছে, সেটা যেই দেশেরই হোক। তো এগুলা শিখতে পারাটাও অনেক কিছু। আমরা তো যার তাকে যা তা বলে ফেলি বাংলাদেশে, কাউকে আমরা মানে করি না, কারো অবদান স্বীকার করতে চাই না, অসম্মান করি, নিজেরা যেটা ভাবি সেটাই প্রয়োগ করার চেষ্টা করি। আসলে তো জীবন এইরকম না, পৃথিবী এইরকম না। পৃথিবীতে কোনো জাতি অসম্মানিত হোক, এটা কেউ চায় না। তবে আমরা বাঙালিরা সম্মান দিতে জানি না, এটা সত্য কথা। আমি একটা সময় বাঙালি হিসেবে গর্ব করতাম, খুব ভালো লাগতো যে কেন বিদেশে বাঙালিদের দেখতে পারে না, কিংবা কেন ওদের খারাপ কথা বলে। তো এখন জানা হলো কেন এরকম হয়, এই বাংলাদেশের মানুষকে কেন এরকম বলে, কি এই 10-12 বছর বিদেশে থাকলে এই বছর 2024 সালে উদ্ঘাটন করলাম আসল কারণটা কি, কোথায় এই অসুবিধাটা। তো দুঃখজনক। তো আমরা এখন চলে যাচ্ছি। দেশের কথা বলে শুধু শুধু হয়রানি করে লাভ নাই। নির্ঘুম কেটেছে অনেকটা দিন, অনেক কষ্ট লেগেছে বাংলাদেশের এই হাবিজাবি দেখে। তো সবাইকে ভালো রাখুক আল্লাহ, এই দোয়াই করি, এগিয়ে যাক, দেখি কি করতে পারে। সবার জন্য গুড ওয়েশেস থাকলো, সবার জন্য শুভকামনা থাকলো। যদি দেশটা এগিয়ে নিতে পারে তাহলে তো অনেক ভালো। নিজেদের মধ্যে যুদ্ধ করে যে কি সম্মান, এটাই বুঝলাম না।